الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم إذا شرب أحدكم فلا يتنفس في الإناء وإذا أتى الخلاء فلا يمس ذكره بيمينه ولا يتمسح بيمينه. رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, গুরুত্বপূর্ণ সময় 2025 সাল বিদায় নিচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তৌফিক দেন, তাহলে আগামী জুমা আমরা নতুন বছরে পদার্পণ করার পরেই এখানে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। একটি বছর চলে যাওয়া মানে আপনার আমার জন্য একটি সতর্কবাণী।
যে তোমাকে আল্লাহ, আমাকে আল্লাহ যেই হায়াতটা দান করেছেন, সেটা যদি হয় 70 বছর, সেটা যদি হয় 80 বছর, 50 বছর, 20 বছর, 15 বছর, যার যত বয়স হায়াত আছে নির্ধারিত, সেখান থেকে একটা বছর মাইনাস হয়ে গেল, কমে গেল। আজকে 26শে ডিসেম্বর, গতকাল থেকেই গোটা পৃথিবীতে, গতকাল থেকে না, 21-22 তারিখ থেকেই চলছে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আদান প্রদান। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে, তারা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর দিবাগত রাতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 26শে ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলে 25শে ডিসেম্বর। আমি খ্রিস্টানদের মৌলিক গ্রন্থ, যেটাকে তারা নিউ টেস্টামেন্ট বলে, নতুন সর্বশেষ আল্লাহর বিধান বলে দাবি করে, সেই নিউ টেস্টামেন্টের মধ্যে যতগুলি ভাগ আছে, আলাদা আলাদা ভাগ আছে, যেগুলোকে গসপেল অফ জন বলে, গসপেল অফ লুক বলে, গসপেল অফ মার্ক বলে, গসপেল অফ ম্যাথিউ বলে। এই পুরোটাই আমি পড়েছি, আপনারাও পুরোটাই পড়বেন। সেখানে কোথাও ঈসা আলাইহিস সালামের জন্ম ডিসেম্বর মাসে হয়েছে এটা উল্লেখ নেই। কোত্থেকে তথ্যটা আসলো? কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। যারা এগুলি পালন করে তাদেরকে আমি জিজ্ঞাসাও করেছি যে তোমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উপলক্ষে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আদান প্রদান করো, ভালো কথা, কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মটা কবে বলতে পারে না। কেন করো? চলে আসতেছে, সবাই করতেছে, আমরা করছি, তাই করতেছি। মানে এই যে একই জিনিস ঢুকে গেছে মুসলমানদের ভিতরেও। একটা ইবাদত করবে, একটা আমল করবে, বেদাত বলা হচ্ছে যেন এটা কোরআনে নাই, হাদিসে নাই, মুস্তাহিদ ইমামদের ফতোয়াতেও নাই, কোনো কিছুতে নাই, বলে যে বাপদাদা করতেছে তাই আমরা করতেছি। এই সেম জিনিস চলে আসছে খ্রিস্টানদের, ইহুদিদের কাছ থেকে আমাদের ভিতরে ঢুকে গেছে। তাহলে মেরি ক্রিসমাস, এই যে শুভেচ্ছা আদান প্রদান করা হচ্ছে, এটা তো টোটালি হারাম, নিষিদ্ধ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মুসলমান যদি ধর্মীয় কালচার, ধর্মীয় শাসন, ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রে অন্য কোন ধর্মের, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, যাই হোক না কেন, বা সেকুলার অন্য কোনো ধর্মের যদি অনুসরণ করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে সে কি হয়ে গেল? সামিল হয়ে গেল ধর্মীয় ক্ষেত্রে। এখানেও যীশু খ্রিস্টকে মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা আদান প্রদান করা এবং যীশু খ্রিস্টকে 26শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে বা 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে বলে বিশ্বাস করা, অথবা যারা বিশ্বাস করে তাদের সাথে তাল মিলিয়ে শুভেচ্ছা আদান প্রদান করা, এটাও কি হয়ে যাবে? তাদের ধর্ম অনুসরণ করার মধ্যে সামিল হবে, এবং যারা এই কাজটা করবে তারাও ওই সমস্ত কাফেরদের সাথে অন্তর্ভুক্ত হবে। যদি তওবা না করে, যদি এইভাবে মেরি ক্রিসমাস বলতে বলতে কোনো মুসলমান যদি মারা যায়, তাহলে সে তাদের ভিতরে গণ্য হবে যারা মেরি ক্রিসমাস পালন করে যীশু খ্রিস্টকে কি করে? প্রমোট করে, এবং যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র দাবি করে। যীশু খ্রিস্ট সম্পর্কে যে ধারণা রাখে, ওই ধারণা লালনকারী খ্রিস্টানদের ভিতরে এই মুসলমানগুলো কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর হবে, যারা মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা আদান প্রদান করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ব্যবসায়িক লেনদেন থাকবে, প্রয়োজনীয় সম্পর্ক থাকতে পারে, কিন্তু বন্ধু মনে করা
ক্লোজ ফ্রেন্ড মনে করা, এটা করা যাবে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি মেরি ক্রিসমাস বললে যে তারা খুশি হবে আপনার উপরে, বিষয়টা এরকম না। আপনি যতদিন পর্যন্ত প্রকৃতপক্ষে খ্রিস্টান হবেন না, যতদিন পর্যন্ত আপনি প্রকৃতপক্ষে ইহুদি হবেন না, ততদিন পর্যন্ত তারা তোমাদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না। আপনি মনে করতেছেন যে আমি তাদের মতো হয়ে চলাফেরা করতেছি, কিন্তু আমি মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, ওরা সন্তুষ্ট হবে না। যেই দিন আপনি নিজেকে খ্রিস্টান বলে প্রমাণ করবেন যে আমি যীশু খ্রিস্ট হয়ে গেছি, ব্যাপটাইজড হলাম, যেই দিন এই কাজটা আপনি করবেন, যেই দিন আপনি ইহুদি হবেন, সেই দিনে সে আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে, কাছের মানুষ নিজেদের মানুষ হিসেবে গণ্য করবে। এর বাইরে মুসলমান থাকা অবস্থায় আপনি নামে মুসলমান হন আর কামে মুসলমান হন, আপনি যতই মেরি ক্রিসমাস বলেন আর যতই তাদের সাথে তাল মিলিয়ে চলেন না কেন, তারা কখনোই আপনাকে কাছের মানুষ, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। অতএব খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আরেকটা পয়েন্ট না বললেই নয়, সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তাকে গুলি করে মারা হয়েছে। এবং কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে কুকুরের বাচ্চাকে কে একটা মহিলা মেরে ফেলছে। আসলে মারছে কি মারে নাই সেটাও এখন পর্যন্ত প্রমাণ সেভাবে পাই নাই, মেরে ফেলেছে ধরে নিলাম। তাকে নিয়ে মিডিয়া, যেই মিডিয়া এত কান্নাকাটি করলো, তারা আজকে ওসমান হাদি রাহিমাহুল্লাহ এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু নিয়ে মিডিয়াতে তাদের কোনো কথাবার্তাই নেই। কেন? কারণটা হচ্ছে যে এইরকম ব্যক্তিরা যত বেশি মারা যাবে এবং যত বেশি তারা সরে যাবে দুনিয়া থেকে, তত বেশি ইসলাম বিদ্বেষী সেকুলার বামপন্থী রামপন্থীদের তত বেশি সুবিধা। বাংলাদেশের একটা নাম করা পত্রিকা হচ্ছে প্রথম আলো, আরেকটা হচ্ছে ডেইলি স্টার। এরা নিউজ করে কিভাবে, সেইটা ওসমান হাদি ভাই প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তারা কিভাবে নিউজ করে, কিভাবে বিভ্রান্তি ছড়ায়। যেমন আওয়ামী লীগের আমলে যদি কোথাও কোনো হামলা হয়েছে, কেউ কারোর উপর হামলা করছে, নিউজ আসে যে বিএনপি, জামাত বা শিবির তারা কি করছে, হামলা করেছে, ওদের নাম উল্লেখ করে বলবে। আর যদি ছাত্রলীগ কোথাও গিয়ে যে হামলা করে, কোনো সমস্যা হয়, প্রমাণ এলাকাবাসী বলতেছে ছাত্রলীগ হামলা করছে, ভিডিও টিডিও সব দেখাচ্ছে, তখন দেখায় যে দুর্বৃত্তরা হামলা করেছে, ডাকাতেরা হামলা করেছে। মানে কি, একটা জায়গায় হামলা হলো, নাম দিয়ে দিল জামাত, শিবির, বিএনপি সবার নাম দিয়ে দিল। আরেকটা জায়গায় হামলা হলো, ওরাও জানে যে কারা হামলা করছে, তাদের দলের লোকেরা হামলা করেছে, সেখানে নামটা পরিবর্তন করে বলতেছে কি দুর্বৃত্তরা হামলা করেছে। এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, শব্দের মারপ্যাচ। এই শব্দের খেলা খেলে বাংলাদেশের মানুষকে যারা দিনের পর দিন ভারতের আধিপত্যের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে বলা বন্ধ করে দিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার কারণেই ওসমান হাদি কি করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এরপরে আরেকটা জিনিস, রাজনৈতিক ভোটের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন তিনি এনেছেন, যেটা এর আগে আমার জন্ম বা আমার জন্মের আগে বা আমার জন্মের পরে এখন পর্যন্ত আমি দেখি নাই। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যখন কোনো নেতা, যে কোনো নেতা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, যে কোনো দলের যে কোনো নেতা, যখন তারা ভোটে দাঁড়ায়, নমিনেশন পায় বা নমিনেশন কিনে নেয়, তখন তারা কোটি কোটি, 100 কোটি, 200 কোটি, 50 কোটি টাকা তারা ব্যয় করে। তাদের পক্ষে স্লোগান দেওয়ার জন্য তারা কি করে, ছেলে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে, 10 টাকা 5 টাকা চা রুটি এটা খাওয়াচ্ছে, খাওয়ায়, লোক নিয়ে আসে। আপনি চিন্তা করেন যে যেই ব্যক্তিটা মেম্বার অফ পার্লামেন্ট হবে, যেই ব্যক্তিটা এমপি হবে, সেই ব্যক্তিটা জনগণের প্রতিনিধি, জনগণের কাজ করবে। যে এই নীলফামারীর 1 নম্বর আসনের এমপি আমি হব,
আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, আপনাদের খেদমত করব, আপনাদের জন্য আমি আইন প্রণয়ন করব এবং সেটা আপনাদের সেবায় কাজগুলি আমি করব। তার মানে জনগণ ওই লোকটাকে ঠিক করবে, নেতাকে, যে কে তার প্রতিনিধি হবে। এখন আমাদের মসজিদে কাজ হবে, মসজিদে আমাদের মিস্ত্রি লাগবে, তো মিস্ত্রি আমাদেরকে টাকা দিবে না আমরা মিস্ত্রিকে টাকা দিব? আমরা মিস্ত্রিকে টাকা দিব, যে তোমাকে এত টাকা দিব, তুমি এই কাজটা করে দাও। এই ভোটের ক্ষেত্রে কি হচ্ছে, নেতা আমাদেরকে টাকা দিয়ে ভোট নিচ্ছে, অথচ নেতা তো আমাদের কাজ করে দিবে। যেই ব্যক্তিটা আমাদের কাজ করে দিবে সেই ব্যক্তিটা আমাদেরকে পিছনে টাকা ঢালতেছে। কারণ কি? কারণ এখানে অন্য কোনো বিষয় আছে। এখানে আসলে খেদমত করা বা মানুষের জীবনকে উন্নত করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে 1 কোটি টাকা খরচ করে ক্ষমতায় যাব, 100 কোটি টাকা তুলে নিব। আর বড় বড় ব্যবসায়ীরা তারা তাদের ব্যবসাকে ঠিক রাখার জন্য একদল ক্যাডার বাহিনী রাখে, ওইখান থেকে একজনকে তুলে দেয়, তার পিছনে টাকা পয়সা খরচ করে, যেন এ পার্লামেন্টের এমপি হবে, চালাবো আমি, আমার সব কিছু যেন ঠিক থাকে। আমার লোক সে এমপি, আমার লোক সে হলো ডিসি, আমার ব্যবসা যত দুর্নীতির চাপাবাজি বদমাশি করি না কেন, কে ধরবে আমাকে? এই জন্য দেখবেন ইলেকশনের আগে আগে বড় বড় ব্যবসায়ীরা পিছন থেকে টাকা ঢালতে থাকে। এমপি যে দাঁড়াবে তার নিজের কোনো ইনকাম নেই, বেকার মানুষ, কিন্তু তার দলবল আছে, প্রসিদ্ধি আছে, ছেলেপেলে আছে, ও সে কোটি কোটি টাকা ঢালতেছে। এটা কই পায়? পিছন থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? বড় ব্যবসায়ীরা। এই যে একটা বাংলাদেশে যে একটা অসুস্থ রাজনীতি চলে আসতেছে, এইটাকে ওসমান হাদি রাহিমাহুল্লাহ সর্বপ্রথম পরিবর্তন করেছে। কিভাবে? উনি বলেছেন যে আমি আপনাদের জন্য কাজ করব, আপনারা আমাকে টাকা দিবেন, আমি কোনো টাকা দিব না। আমি কেন টাকা দেবো? আমি তো আপনাদের সেবার জন্য, আপনাদের প্রতিনিধি হিসেবে আমি ইয়াতে যাব, ক্ষমতায় যাব। যখন তিনি ফজর নামাজ পড়ে ক্যাম্পেইন করে, এরকম কোনো নেতা আমি দেখিনি। আছে কেউ? নামাজই তো পড়ে না, ফজর তো দূরের কথা। ফজর নামাজ পড়ে তিনি মানুষকে বলতেছেন যে ভাই 8 নম্বর আসনে দাঁড়াইছি, ভোট দিয়েন। জনগণ তার পকেটে 500 টাকা, 1000 টাকা, একজন 50,000 টাকা জোর করে পকেটে দিয়ে দিচ্ছে। আসে জনগণকে কি খাওয়াচ্ছে? বাতাস আর মুড়ি রাখছে, মানুষ আসতেছে বলে খাওয়াচ্ছে। তাও মানুষ ভালোবেসে তাকে, মানে জনগণই তাকে টাকা পয়সা দিছে, এবং কয় টাকা দিছে সেটা তিনি মৃত্যুর আগে 2-3 দিন আগে লাইভ ভিডিও করে বলছেন, এত টাকা আমার কাছে আসছে, অমুক নাম্বার থেকে অমুক অ্যাকাউন্ট থেকে এই টাকাটা আসছে, এই টাকাটা আছে এই খাতে খরচ হবে, একদম স্বচ্ছ ক্লিয়ার। এর আগে কোনোদিন এই জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে দেখা যায়নি। এই যে নমিনেশন কেনা, নমিনেশনের পরে দৌড়ঝাঁপ, একবারে ভোট হওয়া পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত কোটি কোটি টাকা যে একজন প্রার্থী খরচ করে, এই টাকাটা কোত্থেকে সে পায় তার কোনো হিসাব জনগণের কাছে নাই। এই টাকাটা কে দেয়, সে কোত্থেকে পাইছে? কোন নেতা, কোন দল, যেই দলে বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, যত দল আছে, ছিল, আছে বা আসবে, এরা কেউ কোনোদিন এই জিনিসগুলি ক্লিয়ার করে জনগণের সামনে বলে না। ভোটের আগে, ক্ষমতা যাওয়ার আগে যদি এইভাবে কাজ শুরু হয়, ওই ব্যক্তিটা ক্ষমতা যাওয়ার পরে কি হবে সেটা আমরা দেখতে আসি, দেখে দেখেই আমাদের জীবন শেষ। এই নীতিটাকে পরিবর্তন করলেন কে? ওসমান হাদি রাহিমাহুল্লাহ। এই কারণে তাই কি করা হলো, যেই মারুক, এই ধরনের রাজনীতি যারা করে তারা কখনো এটা সহ্য করবে না, গুলি করে তাই কি করে দিল, দুনিয়া থেকে বিদায় দিল। কিন্তু একটা লোককে মারলেই তো হবে না, তার যে আদর্শ চিন্তা ভাবনা, এটা তো ছড়াই গেছে চারপাশে। এখন আরো বেশ কিছু তরুণ ছেলেপেলে যা দাঁড়াইছে, তারাও এই কথা বলতেছে, আপনারা টাকা দেন, আমি হিসাব দিচ্ছি, আপনাদের টাকায় ক্ষমতায় যাব, আপনাদের টাকা আপনাদের কাজ করে দিব, আমার কোনো টাকা আমি খরচ করতে পারবো না। এটা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা আদর্শিক রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু হয়ে যাবে। এখন অনেকে সেদিকে যাচ্ছে, এবং বাংলাদেশের তরুণ শিক্ষিত সমাজ যারা রাজনীতি বুঝে তারা এইটাকেই সাপোর্ট দিচ্ছে বেশি। অতএব এখানে একটা যে মনে রাখতে হবে, অতীত ইতিহাসে যদি আমরা ফিরে যাই, আবু বকর সময় তিনি যখন খলিফা হলেন, কারা সেই সময় দাঙ্গা হাঙ্গামা করে মুসলমানদের বিরুদ্ধে লড়ার চেষ্টা করেছিল, জাকাত দিতে অস্বীকার করেছিল, বিভিন্নভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করেছিল। কারা কারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ভিতরে পিছন থেকে ছুরি মেরে হত্যা করলো।
কারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহ করে ঘর 40 দিন পুরো বাড়ি তার ঘেরাও করে তাকে নির্মমভাবে শহীদ করলো? কারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কুফায় নিয়ে হত্যা করলো? কারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে হত্যা করলো? কারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গিয়ে কারবালা হত্যা করলো? ওই যে দুইটা ধারা চলে আসতেছে রাজনীতিতে। একটা হচ্ছে ইসলামের ইনসাফপূর্ণ ন্যায় নীতিপূর্ণ রাজনীতি, আর আরেকটা হচ্ছে ইসলাম বিরোধী ইনসাফ বিরোধী নিজের পেট পূজার রাজনীতি। এই পেট পূজার রাজনীতি যারা করে এরা এইভাবে করে চলে আসতেছে এবং ইনসাফ প্রিয় মানুষদেরকে তারা কি করে যাচ্ছে, এইভাবে আক্রমণ করতেছে, বের করতেছে। এখানে এই ঘটনাটাই পুনরাবৃত্তি ঘটেছে। অতএব সময় শেষের দিকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে 1টা 15 আমরা জামাত শুরু করবো, ইনশাল্লাহ 1টা 15 জামাত শুরু হবে। তো এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা। যদি আমরা এখনো সচেতন না হই, যদি আমরা চোখ বন্ধ করে ওই অন্যায়ের পক্ষেই যদি থাকি, তাহলে এভাবে করে চলতে থাকবে। আপনার আমার জীবন থেকে ইসলাম মানা তো দূরের কথা, একটা সময় মসজিদ মাদ্রাসায় দাঁড়িয়ে কথা বলবেন সেই সুযোগটাও থাকবে না, এবং সেটা হচ্ছে। ভারতে দেখেন মসজিদ দখল হয়ে যাচ্ছে, বলে কি রাম মন্দির ছিল এখানে। একটা মসজিদ নতুন হয়েছে 5 বছর 10 বছর আগে, 20 বছর আগে, ওটা ভেঙে ফেলে বলছে রাম মন্দির হয়েছে। তো যখন মসজিদটা বানায় তখন তোরা কইছিলি মসজিদটার জায়গা কেনা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, সরকার এটাকে রেজিস্ট্রি দিচ্ছে, সবকিছু দিছে। দেওয়ার পরে এখন 15-20 বছর পরে কেন কথা আসতেছে যে ওই মসজিদের নিচে রাম মন্দির ছিল? আসলে এগুলো হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা একটা প্ল্যান ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দর্সে হাদিসে চলে যাই। আমরা সহিহ বুখারী থেকে ওযু সংক্রান্ত হাদিসগুলি দেখছিলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস দেখে আমরা আলোচনা শেষ করব। সেটা হচ্ছে সহিহ বুখারীর 153 নম্বর হাদিস, অর্থাৎ তাওহীদ পাবলিকেশনের 153 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশনের 155 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, যখন তুমি পানি পান করবে তখন পানিতে নিঃশ্বাস ফেলবে না। আমরা যেটা করি পানি খাচ্ছি, পানিতে নিঃশ্বাস ফেলতেছি। আরেকটা হাদিসে আছে পানিতে তোমরা কি করবা না, ফু দিবা না। দুধ হোক, চা হোক, গরম পানি, ঠান্ডা করার জন্য আমরা ডাইরেকশনে ফু দিই, এটা করা যাবে না। তারপরে দোয়া পরে ঝাড়ফুঁক করার সময় আমরা ডাইরেক্ট পানিতে ফু দিই, এটাও করা যাবে না। আপনি গ্লাসের গায়ে ফু দেন, সমস্যা নেই, কিন্তু পানিতে ফু দেওয়া যাবে না। এখন পানিতে ফু দিলে বা পানিতে নিঃশ্বাস ফেললে কি প্রবলেম, এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন? বিজ্ঞানীরা বলছেন যে যখন কোনো ব্যক্তি পানিতে নিঃশ্বাস ফেলে অথবা পানিতে ফু দেয়, বিশেষ করে যখন নিঃশ্বাস ফেলে, তখন এই পানিতে বিষক্রিয়া তৈরি হয়। হাইড্রোজেন, অক্সিজেন সব কিছু মিলে এই যে আপনি যে নিঃশ্বাসটা ফেললেন, এটা সেখানে মিক্সড হয়ে একটা বিষক্রিয়া তৈরি করে, এটা শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেন নাই যে পানিতে নিঃশ্বাস ফেললে ক্ষতি হবে, নিঃশ্বাস ফেলিও না, বা ফু দিলে ক্ষতি হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি নিষেধ করে দিয়ে গেছেন। আমরা ওটা মানি, তিনি যা নিষেধ করেছেন সেটা আমাদের জন্য হারাম। কিন্তু পশ্চিমা বিজ্ঞানীরা তাদের বক্তব্য হচ্ছে যে কেন আল্লাহ নবীটা বললেন, কারণটা কি? আমাদের চেয়ে ওরা বেশি রিসার্চ করে, আমরা শুধু মাসলা শিখি আর ওরা এখান থেকে বৈজ্ঞানিক তথ্যগুলো বের করে। তারা এটা এখন বলেছে যে আসলে এই জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, পানি পান করার সময়, দুধ বলেন, চা বলেন, যে কোনো পানীয় পান করার সময় সেখানে নিঃশ্বাস ফেলতে তিনি নিষেধ করেছেন। ওয়াইজা আতাল খলা, আর যখন তিনি বাথরুমে আসতেন, কেউ যখন বাথরুমে আসে, ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি ওয়ালা ইয়াতামাসসাহ বিয়ামিনি, তখন সে যেন ডান হাত দিয়ে শৌচ কার্য না করে। এই কাজটা যেন সে কি করে, বাম হাত দিয়ে করে, ডান হাত দিয়ে যেন না করে। এরপরে সহিহ বুখারীতে আরো 3টা হাদিস আছে, 157, 158, 159 নম্বর হাদিস। এই হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3টা হাদিস জেনেছেন।
তিনটা হাদিসের সারাংশ হচ্ছে বাবুল উযুই মাররাতান মাররাতান, যদি আপনি চান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একবার একবার করে ধৌত করতে পারেন। বাবুল উযুই মাররাতাইনি মাররাতাইনি, যদি আপনি চান প্রত্যেকটা অঙ্গ দুইবার করে ধুবেন সেটাও যাবে, সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এখানে আনা হয়েছে, সময় কম তাই পড়তেছি না। 3 নাম্বার বাবুল উযুই সালাসান সালাসান, প্রত্যেকটা অঙ্গ তিনবার তিনবার করে ধৌত করা, অর্থাৎ আপনি মুখমণ্ডল একবার করে ধুতে পারেন, দুইবার করে ধুতে পারেন, তিনবার করেও ধুতে পারেন। যেই অঙ্গগুলা তিনবার করে ধোয়ার হাদিস পাওয়া যায় সেই অঙ্গগুলি আপনি একবার করে ধুতে পারেন, দুইবার করে ধুতে পারেন, তিনবার করে ধুতে পারেন। তবে যদি আপনার কাছে পানির সংকট থাকে সেক্ষেত্রে একবার করে ধন, দুইবার করে ধন। কিন্তু স্বাভাবিক অবস্থায় পানির সংকট যদি না থাকে তাহলে তিনবার করে ধোয়াটাই সর্বোত্তম। কারণ অনেক সময় শুধু একবার ধুলে আপনার অঙ্গ কোনো জায়গায় দেখা গেছে শুকনো থেকে যেতে পারে, শুকনো থাকলে অজু হবে না। তারপরে বিশেষ করে পায়ের টাকনার নিচে আমার পায়ের যে চামড়াটা শক্ত হয়, এই শক্ত চামড়া তিনবার করে পানি দিয়ে ধুলে এটা নরম হয় এবং পুরো চামড়াতে পানি পৌঁছায়। কিন্তু একবার করে পানি দিলে অনেক সময় পানিটা ঠিক মতো নাও পৌঁছাতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অন্যায় সন্ত্রাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের চারপাশে এত শত্রু, এত দুশ্মন, যেগুলি আমরা গুণে শেষ করতে পারবো না। আপনি দেখেন খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে, ভারতের ইসকনিরা বাংলাদেশের মানুষদেরকে, মেয়েদেরকে জোর করে তারা হিন্দু বানানোর চেষ্টা করতেছে। যারা সেকুলার, যারা ইসলাম ধর্ম চায় না, এটাকে বাতিল করার জন্য একদল নাস্তিক মুরতাদ ছেলেপেলে তৈরি করে যাচ্ছে। আবার দেখেন যে কোনো অন্যায় কথা বললেই আপনাকে প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে। ওসমান হাদিকে যে গুলি করেছে তাকে এখন পর্যন্ত ধরা হয়নি, আর যারা এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে ধরা শুরু হয়ে গেছে। অলরেডি 8-9 জন আলেমকে জেলে ধরা হয়েছে। মানে কি? মানে হচ্ছে আমাদের যত দিন যাচ্ছে ততদিন আমরা একটা গভীর ষড়যন্ত্র দিয়ে যাচ্ছি, আমাদের পরিণতি খুবই খারাপের দিকে যাচ্ছে। এইখান থেকে বেঁচে থাকার একমাত্র উপায় আমাকে আপনাকে কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। যে কোনো অন্যায়ের প্রতিবাদ হলে সবাইকে একসাথে একজোটে সেটা প্রতিবাদ করতে হবে। আপনার উপর প্রতিবাদ অন্যায় করছেন, আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। আমার উপর অন্যায় হয়েছে, আপনাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। এইভাবে করে যখন আমরা একজোট হওয়া শিখব, তখন ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.